আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা ফেসবুক ইন্টারস্টিশিয়াল অ্যাড শো করাবেন। একটা বাটনে ক্লিক করলে ইন্টারস্টিশিয়াল অ্যাডটা শো হবে, ঠিক আছে? খুব দ্রুতই শো হবে, কোনো টাইম নিবে না, দ্রুতই শো হবে যদি নেট ভালো থাকে। আর এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফেসবুক ব্যানার অ্যাড আনতে পারেন। দেখেন নিচে কিন্তু ব্যানার অ্যাড শো করছে। চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি নতুন আরেকটা প্রজেক্ট নিউ প্রজেক্ট ভাই, সবাই একটা করে লাইক করে দেন, ঠিক আছে? ইন্টার অ্যাডস যেটা সিলেক্ট করে ফিনিশ। এরপর আপনাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে ইন্টারস্টিশিয়াল অ্যাড, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কিভাবে ব্যানার অ্যাড বসাবেন, ঠিক আছে? তো দেখেন এইখানে ওদের ওয়েবসাইটে চলে আসবেন, এটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাবেন এইটা এইটা কপি করে নেবেন, নিয়ে যে মডিউলের ভিতর নিচে ক্লিক করে দিবেন। আর এইখানে যে লেখাটা কম্পাইল লেখাটা ইমপ্লিমেন্টেশন করে নিন। এখানে দেখেন হলুদ হলুদ আসছে, তো এখানে রিপ্লেস উইথ স্পেসিফিক ভার্সনে ক্লিক করে দিয়ে জাস্ট সিং নাওতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এবার আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করে একটা জাভা ক্লাস বানাবেন। মাই অ্যাপ্লিকেশন লেখার পর এখানে লিখবেন এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেশন লিখবেন, ঠিক আছে? তারপর নিচে লিখবেন ওয়ান ক্রিয়েট। ওকে, তারপর এইখানে উপরের দিকে যে কোডটা আছে, উপরের দিকে কোডটা সরি এখানে চলে আসবেন অ্যাড সেটআপে। আসার পরে এখানে অ্যান্ড্রয়েড সেটআপ দেখেন নিচে লেখা আছে। তারপর এখানে তো ব্যানার অ্যাড, ঠিক আছে? ব্যানার অ্যাড এখানে ইন্টারস্টিশিয়াল অ্যাড আছে এইটাই। আসার পর এখানে দেখেন এই লাইনটা জাস্ট কপি করে নিয়ে গিয়ে এইখানে বসাই দিবেন, ঠিক আছে? আর এটা ওয়াল্টার ইন্টারপ্রেস করবেন, আর এখানে ওয়াল্টার ইন্টারপ্রেস করে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, কমপ্লিট। এবার চলে যাবো মেনু টেস্টে, ঠিক আছে? মেনু টেস্টে আমরা প্রথমত ইন্টারনেট পারমিশন দিব। ইউজেস ইন্টারনেট পারমিশন। ওকে, আর এইখানে অ্যাক্টিভিটি আর অ্যাপ্লিকেশনের মাঝখানে আমাকে একটা কোড দিতে হবে, অ্যাড মুভের কোড, ঠিক আছে? এই কোডটা দিতে হবে, এখানে পেস্ট করে দিবেন। ওকে, আর এইখানে যে জিনিসটা আছে এটা জাস্ট আপনি কপি করে দিয়ে দিবেন। এইখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো কিছু দিলে কিন্তু অ্যাপ ক্র্যাশ করবে। তারপর আবার ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর একদম নিচে, ঠিক আছে, একদম নিচে নিচে দেখেন দুইটা লাইন আছে, এই দুইটা লাইন কিন্তু কপি করতে হবে। দেখেন এটা কিন্তু অ্যাপ্লিকেশন এর ভিতর লিখতে হবে। দেখেন এখানে আসার পর অ্যাপ্লিকেশনের এখানে এর ভিতর লিখতে হবে। দেওয়ার পর সরি এখানে এই জিনিসটা হবে। ওকে, তারপর নিচে দেখেন আরেকটা লাইন আছে অ্যাক্টিভিটি, এটা পুরো কপি করবে, ঠিক আছে? পর্যন্ত কপি করে এখানে দিয়ে দিবেন উপরেই। ওকে, এটা অ্যারেঞ্জ করে দিই। ওকে, ওকে, মেইন বেস্টের কাজ কমপ্লিট, ঠিক আছে? তো আরেকটা কাজ বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে মনে করেন এইখান যে মাই অ্যাপ্লিকেশন এটা এখানে লিখে দিতে হবে। কিভাবে লিখে এখানে লিখতে হবে নেম মাই অ্যাপ্লিকেশন এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল অ্যাডস, এটা চলে আসবে, ঠিক আছে? তো এইটার কাজ কমপ্লিট। এখন হচ্ছে আরেকটা ক্লাস বানাবে, ইন্টার যে কোনো নাম দিতে পারে, ইন্টারসেক্ট।
এরপর এখানে এখানে আপনাকে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক void load interstitial adds context. ওকে, আর এইখানে আপনাকে উপরে যে লাইনটা আছে এই লাইনটা কপি করতে হবে, এই লাইনটা, ঠিক আছে? এখান থেকে কপি করা শুরু করবেন এই পর্যন্ত, বিল্ড অপশন পর্যন্ত, তারপরে এখানে ক্লিক করে দেবেন, ইন্টারস্টিশিয়াল অ্যাড লিখতে হবে এখানে, স্টিশিয়াল অ্যাডস এখানে ফেসবুক, ঠিক আছে? এইটা দেখে নেবেন আছে কিনা। ওকে, আমরা এরপর অডিটর ইন্ট্রো লগের এইটা কাটিয়ে দেবো, ঠিক আছে? লগের এগুলো লাগবে না, এই কাটিয়ে দিই সব। এইটা সবাই একটা করে লাইক করে দেন ভাই, লাইক ঠোকো। ওকে, সব কমপ্লিট। এটা লিখে দেবো কনটেক্সট। ওকে, চলো আমরা এখানে লিখবো ইন্টার। এখন এই ক্লাসটা আমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? ইন্টার অ্যাডস ডট লোড অ্যাড, এখানে আমরা get application context লিখে দেবো, ঠিক আছে? এখানে আপনি মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিতে পারেন, সমস্যা। ওকে, তো তারপর আমরা একটা রান করে ট্রাই করবো, দেখা যাক। এটা কিন্তু অন্য অ্যাপ, ঠিক আছে? এটা রিভিউ দিছিলাম এটার অ্যাপ, দেখা যাক। আরেকটা জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে মনে করেন যে ইন্টারস্টিশিয়াল অ্যাড আছে, ঠিক আছে? এইখানে অনলোডের এইখানে একটা লাইন লিখতে হবে, সেটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। দেখেন এইখানে এই লাইনটা, ঠিক আছে? ইফ থেকে শো পর্যন্ত জাস্ট এইখান থেকে কপি করবেন, কপি করে এখানে লিখে দিবেন। ওকে, ব্যাকটা লাইনে লিখব। ওকে, এইটা লিখলে আপনার অ্যাপটা ক্র্যাশ করবে না, ঠিক আছে? ওকে, এখন আপনি অ্যাপটা রান করে, ঠিক আছে? দেখা যাক কি হয়। এখানে একটা এরর আসছে, এর কারণ হচ্ছে ম্যানিফেস্টে যে জিনিসটা আমরা লিখছিলাম অ্যাড মুভে, ঠিক আছে? এই জিনিসটার যে ইমপ্লিমেন্টেশন সেটা তো আমি করিনি, ঠিক আছে? সেটা হচ্ছে এলাইনটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে নিচে এখানে পেস্ট করবেন। ওকে, সিঙ্ক নাও। চলেন একটা রান করি, দেখা যাক কি হয়। লঞ্চ হয়ে গেছে। 100-তে ক্লিক করলে কিন্তু কাজ করতে না, তো এর জন্য একটা জিনিস করতে হবে। দেখেন এখানে আসবেন, আসার পর এখানে যদি কোনো প্যাকেজ নেম থেকে থাকে সেটা ক্লিয়ার করে দিবেন আগে, ঠিক আছে? তারপর এখানে এফ চাপিয়ে দিবেন, কন্ট্রোল এফ। তারপর এখানে সার্চ বার চলে আসবে, এখানে লিখবেন অ্যাড টি, এখানে অ্যাড সেটিং, এখান থেকে এই পর্যন্ত কপি করে নেবেন। এরপর এখানে যে মাই অ্যাপ্লিকেশন আছে এর নিচে লিখে দেবেন। ওকে, এবার রান করি। ওকে, অ্যাড শো, দেখেন অ্যাড কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে? অনেক সময় হয় কি, মনে করেন এটা রেড কালার হয়ে গেছে, তো এর জন্য অল্টার ইন্টারপ্রেস করবেন। দেখেন এখানে খেয়াল রাখবেন যে ফেসবুক আছে কিনা, এর উপরেও ফেসবুক, নিচেও ফেসবুক। দেখেন অ্যাড কিন্তু ভালোই শো করতেছে। তো এই ছিল আজকের মতন, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাই কিন্তু